হ্যালো বন্ধুরা, গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং। তো সকাল সকাল উঠে পড়েছি। উঠে চুলটা আগে ভালো করে আঁচড়িয়ে নিলাম, কারণ চুলটা বারবার খুলে যাচ্ছে। তো ভাবলাম বিছানার চাদরটা তুলে দিই। দেখেছো, চাদরটা আমি যাওয়ার আগের দিন পেতে দিয়েছিলাম রাত্রিবেলায়। আর এদিকে জানালাগুলো সব খুলে দিলাম, কারণ আজকে দেখছি একটু রোদ্দুর উঠেছে। তো একটু সামনে একটু ঝুল হয়েছিল, সেগুলো একটু ঝেড়ে নিলাম। আমার কিন্তু কাপড় কাচা হয়ে গেছে। তো এই যে ঘরের যেসব কাজগুলো, এগুলো কাপড় চোপড় কেচেই করি, না হলে না আমার ঘরে বাসি কাপড়ে এগুলো করা যায় না। আমার ঠাকুরগুলো সব নিচে বসানো, তো মানে একটাই আমার ঠাকুর ঘর, যার জন্য এগুলো করা যায় না। তো বিছানার চাদর ওটা তুলে দিলাম, তুলে একটা হাতড়ে হুঁতড়ে একটা চাদর বের করে আনলাম। এবার সেটাকে পাতবো। তা বিছানাটা না একটু পরিষ্কার পরিচ্ছন্ন না হলে আমি শুতে পারি না। তো এই চাদরটা কিনেছিলাম, জানো তো, প্রিন্টটা খুব ভালো লেগেছিল, তো যার জন্য মিশো থেকে কিনেছিলাম। কিন্তু চাদরটা না আমার বড় খাট, তো একটু ছোট হয়। দেখলে এই পাশটা কেমন টান হচ্ছে না। এমনি চওড়াতে ঠিক আছে, কিন্তু লম্বাতে একটু ছোট হয়। তো মিশো থেকে কিনেছিলাম, প্রিন্টটা দেখে আমার খুব ভালো লেগেছিল, তো তার জন্য কিনেছিলাম। পিলো কভার দেয়। মাছ ভাজা চলছে, আর এদিকে মাছ ভাজতে বসে ওটা ভেজেতে দেখেছি। আর এনেছে খয়রা মাছ, তো ওটাও ভাজবো। ওটা ভেজে নিই। রান্না বসিয়ে দিয়েছি, এদিকে ভাত বসিয়ে দিয়েছি। তো জোর কদমে চলছে, আর প্রচুর কাছাকাছি করেছি, প্রচুর মানে প্রচুর না। কেন আটকে যাই বুঝতে পারি না। পুজো কমপ্লিট হলো। এই যে গোপু সোনাকে এখানে বসিয়ে দিয়েছি, কারণ গোপু আজকে এখানে বসিয়ে পুজো করতে আমার সুবিধা হয়, তার জন্য এখানে বসিয়ে দিয়েছি। বাবা আর পারছি না। পুজো টুজো কমপ্লিট করে অনেকটা সময় লাগে পুজো করতে। আর ভোগে দেখিয়ে দিই, ভোগে দিয়েছে আজকে একটু কালাকাত। চলো দেখিয়ে দিই কি রান্না করেছি আজকে। বিশেষ কিছু করিনি, মাছ ভাজা করেছিলাম, কান্তিবাবুকে দিয়ে দিয়েছি। এটা হচ্ছে উচ্ছে, এই ইয়ের শাকের ডাঁটা আমার খুব প্রিয়, ওই পটলের লতা। এটা চচ্চড়ি করেছি বড়ি দিয়ে, ওসব দিয়ে হেঁটা ব্যাটা দিয়ে, যা ছিল তাই দিয়ে। আর এখানে করেছি কাটাপোনা মাছ, খয়রা মাছ একসাথে, কচু, বেগুন, আলু, পটল, ঝিঙে যা ছিল সব কিছু দিয়ে খেতে। তবে অবশ্য মানে খুব ভালো টেস্ট হয়েছে, কান্তিবাবু বলেছে। এই দুটোই আজকে বানিয়েছি। আর এখন আমার খিদে পেয়ে গেছে প্রচুর, চলে ঝটপট করে খেয়ে নিই। একদিকে চা, ওর খাওয়া হয়ে গেল, চাটা ঝটপট করে ওকে দিয়ে আসি। দিয়ে এসে আমি একটু ঘরগুলো মুছছি, সকালে মুছেছি, তাও মুছে নিচ্ছি আর একবার, কারণ ঝাঁট দিতে পারছি না। দেখতে একটু নোংরা নোংরা হয়েছে, অল্প অল্প একটু, তো ঝাঁট দিতে পারছি না, তার কারণে ঘরগুলো মুছে দিচ্ছি। গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং। এই দেখো কি সুন্দর ফুল দিয়েছে এরা, ঘুম থেকে উঠেই দেখছে এরা খুব সুন্দর ফুল দিয়েছে, সবগুলোতেই মোটামুটি দিয়েছে। দাঁড়াও দেখাই, ওই যে ওইটাতেও দিয়েছে অনেকগুলো ফুল। গাছগুলো মোটামুটি সাইজ মানে নোংরা হয়ে গেছিলো। আর এই একটা কালার দেখো, এটা এখনও কাটিং করিনি, খুব সুন্দর কালারটা। এই ফুলটা দেখলাম, দেখে এবার কাটিং করব। তো এটাতেও ফুল দিয়েছে, মোটামুটি সবগুলোতেই ফুল দিচ্ছে, বেশ ভালো লাগছে। বাড়ি এসে এই যে কাদা হয়ে আছে দেখেছো, বৃষ্টির জন্য কাদা হয়েছিল, তাও আমি যতটুকু পেরেছি পরিষ্কার করেছি, সবটা পারিনি, যতটুকু পেরেছি করেছি। আবার এখনও গাছগুলো সব সাইজ করতে হবে, ছিলাম না বাড়িতে। আজকে বেশ রোদ্দুর উঠেছে বাইরে, ওইদিকেও কিছু গাছ রেখেছি, বেশ রোদ্দুর উঠেছে। এই দেখো এই গাছটাও খুব সুন্দর হয়েছে, দেখেছো, বাইরের দিকে চলে যাচ্ছে। এখানে জানালায় রেখেছি, এটাও খুব সুন্দর হচ্ছে। এখানে কটা রেখেছি, এখানে একটা স্নেক প্ল্যান্ট রেখেছি। বর্ষার সময় তো এরা বেশ সুন্দর বেড়ে উঠেছে। শুভ সকাল আগেই বলেছি, আর বাইরে উঠেছে প্রচণ্ড রোদ্দুর, বেশ সুন্দর লাগছে, ভালো লাগছে দেখতে। মেঘলাও আছে, তো কিছু কাচার আছে, বেশি কিছু নেই, দুটো একটা কাচবো। কালকে কেচেছি, প্রচুর কাচাকাচি হয়েছে, আজকে আর বেশি কিছু কাচবো না। আপাতত একটু চা খাই, পরে দেখা যাচ্ছে কী করবো। রান্না তো করতে হবে। আর আজকে একটু ঘুম থেকে উঠতে দেরিই করেছি, কারণ কালকে সারাটি রাত ঘুমাতে পারিনি, দুটো চোখের পাতা এক করতে পারিনি। কারণ হচ্ছে জ্বর এসেছে, প্রচণ্ড জ্বর এসেছিলো, আর এই হাঁটুতে প্রচণ্ড যন্ত্রণা, সারা রাত্রি যন্ত্রণা করেছে। তো
দেখি সকালে উঠে এই চাটা খাই, কি একটা প্যারাসিটামল মানে 650 খাবো অ্যান্টাসিড দিয়ে, তারপরে কাজকর্ম শুরু করবো। গা হাত পা চাবাচ্ছে, আর এই হাঁটুটাতে পড়ে গেছিলাম, আগেই বললাম, তো সেই ব্যথাটা আবার জেগেছে। এই হচ্ছে ব্যাপার। আমার ছানাপোনাদের খাওয়া হয়ে গেছে, ওরা খাচ্ছে, কান্তিবাবু খাওয়া হয়ে গেছে। এই হচ্ছে আজকের আপডেট। আমার বুক উঠে পড়েছে, যা থাকে মোটামুটি সব হয়ে গেছে। চলো যেটুকু টুকটাক কাজ কটা সেরে নেব, সেরে রান্না বসাবো। ওই একই কাজ, কদিন রেস্ট করলাম, বাড়ি এসে তো আমার জীবন যাই অবস্থা। এতটাই বাড়িঘর নোংরা ছিল এবং এখনও আছে, সবটা সেরে উঠতে পারিনি। উপরে ঝুল হয়েছে 2-1টা, সেটা কটা টেনেছি, এখনও টানতে হবে। এত কাজ সকাল সকাল শুরু করতে না পারলে না খুব দেরি হয়ে যায়। যাই হোক, করে ফেলবো ঝটপট করে। চলো। আর বাইরে রোদ্দুর উঠেছে, রোদ্দুর বৃষ্টি দেখতেও ভালো লাগে, বাট জামা কাপড় শোকানোর ব্যাপার থাকে, তো সেগুলো অনেক শুকিয়ে গেছে। কালকে 1 গামলা কেচেছি, সেগুলো এখনো গোছ কাজ করে উঠতে পারিনি, সেগুলো গোছাতে হবে। শুকিয়েছে, এটা এখনো গুছিয়ে উঠতে পারিনি, সেগুলো গোছাবো। এইসব চলেছে টুকটাক টুকটাক। তো সেই ভয়ে আর কোনো কিছু মানে বলতে পারি না। যেটুকু বকবক করছিলাম সেটুকু মানে কি বলবো, ভয়েস ওভার দিতে হলো। তো রয়েছে প্রচুর জামা কাপড়, সেগুলো বসে বসে ভাঁজ করছি। ওদিকে ভাত বসিয়ে দিয়ে এসেছি, তো একদিকে রান্না হচ্ছে আর একদিকে কাজ করছি। আর কি তোমাদের সাথেই বকবক করছিলাম, তো সেটাই হচ্ছে কথা। কিন্তু অনেক গল্প করেছি, সেগুলো আমার মনে নেই। শুধুমাত্র ভয়েস ওভার দিচ্ছি, ওই একটাই ভয়, কপিরাইটের ভয়ে। যাই হোক, তো এখন এই দেখো প্রচুর জামা কাপড়, এগুলো 3 দিনকার জামা কাপড়। আর এই শাড়িটা সেদিন আমি ওদের বাড়িতে পরেছিলাম, তো জলে কাদা বলে আমি একটু শাড়িটা সার্ফ দিয়ে ধুয়ে দিলাম। লুকটা তো তেল ছেড়ে দিয়েছে, খুব সুন্দর কষানো হয়ে গেছে, কারণ সব মশলা মাখিয়ে ডিমের মধ্যে দিয়ে চলে গেছিলাম। এবার হ্যাঁ, এটা একটুখানি গ্রেভি করবো, কারণ কান্তিবাবু একটু গ্রেভি ছাড়া খেতে পারে না। আর আমার ভাত হয়ে গেছে, ভাত উপর দিয়ে দিয়েছি গরম জল, দেবো গরম জল, আর দেবো না, সুন্দর করে একটু গ্রেভি করবো। তবে হ্যাঁ, খুব সুন্দর স্মেল বেরিয়েছে, এত সুন্দর স্মেল বেরিয়েছে না, একদম মাটনে মানে চিকেন মাটনে যেমন ম্যারিনেট করে রাখে ঠিক সেরকম করে করেছি, একটু অন্য ধরনের। যাই হোক, তবে স্মেলটা ভীষণ সুন্দর বেরিয়েছে, অন্য ডিমের ঝোলের মতো না, একটু অন্যরকম বেরিয়েছে। এদিকে ডিমের ঝোল হয়ে গেছে, আর এদিকে ওই একটা র্যাক পরিষ্কার করছি। কারণ আর ওই দেখেছো পুচু ওখানে বসে রয়েছে, আমার সাথে গল্প করছে, মানে আমার টুকটুকি। আর ওই র্যাকের মধ্যে কিছু বাসন রয়েছিল, সেগুলো ধুয়ে পরিষ্কার করলাম, কারণ বাড়িতে ছিলাম না, তো যার জন্য বাসনের র্যাকগুলো একটু ধুতে হলো। আর ওদিকে আমি কাঁঠালের তরকারি বসিয়েছি, মানে একদিকে কাঁঠালের তরকারি রান্না করছি, আর একদিকে আর ওইদিকে কাপ থাকে এই র্যাকটাতে, তো এটাও ধুয়ে নিলাম যত কাপ ছিল, কারণ প্রচুর কাপ বেরিয়ে গেছে। কারণ এত কাপ তো লাগে না, কিন্তু লোকজন আসলে তখন লাগে। তো ভাবছি ভিতরে ঢুকিয়ে রাখবো, যতগুলো প্রয়োজন ততগুলো রাখবো, আর বাকিটা ভিতরে ঢুকিয়ে রাখবো। বাইরে রাখলে সেগুলো ইয়েও হচ্ছে, ধুলো পড়ছে, আর আমাকেই পরিষ্কার করতে হচ্ছে। তো এই যে ঘষে একটা পরিষ্কার করছি, কারণ এগুলো খুব কষ্ট করে কেনা, আমার টাকা দিয়ে কিনেছি। আমার টাকা বলতে গেলে কি, আমার জমানো টাকা দিয়ে কিনেছি। আর এইগুলো হচ্ছে চামচ থাকে আমার, তো সেগুলো
ধোয়ার চেষ্টা করছি, মানে ঘষে ঘষে মাজছি। মেজে মেজে ওর আজকে 12টা বাজিয়ে দিয়েছি, কারণ খুব নোংরা হয়েছিল। তো প্রতিদিন মানে একেবারে পারবো না করতে, টুকটুক টুকটুক করে করছি, চেষ্টা করছি প্রতিদিন একটা করে র্যাক। কারণ রান্নাঘরটা দেখলে ছোট হলে কি হবে, কারণ ওর মধ্যে আছে প্রচুর জিনিস আমার। তো সেটাই হচ্ছে ব্যাপার। আর ঘেমে নিয়ে একাকার হয়ে গেছি। এদিকে সব কিছু গুছিয়ে গ্যাস ওভেন মুছে তারপরে কান্তিবাবুকে খেতে দিয়ে ঘর মুছে তারপরে আমি স্নানে যাব। আর পুজো হবে না যেহেতু, যার জন্য আমি গপুকে স্নান করিয়ে গপুকে খাওয়াবো। গপুকে সকালে একবার খাইয়েছি। আর এখানে ভিজাতে দিলাম হচ্ছে ছোলা বাদাম, এটাই ভেজাতে দিই, যেটা আমাদের সন্ধ্যাবেলায় খাওয়া হয়, তো সেটাই ভেজাতে দিই। আর এই যে বোতলে সব বোতল খালি, বোতলগুলো একটু মেজে নিলাম। বোতল খালি হলে আমি বোতলগুলো মেজে নেওয়ার চেষ্টা করি। আর এদিকে গপুর পুজোয় বসে পড়েছি। গপুর পুজো করছে, গপুর স্নান হয়ে গেছে, আর স্নান করে এবার গপুর পুজো করছি। চলো দেখতে থাকো। তো ধূপকাঠিটা জেলে আগে সারা বাড়ি একটু দেখিয়ে নিলাম। তো জ্বলছিল না, একবার জ্বালালাম, আবার হাওয়া হচ্ছিল না, কি হলো বুঝতে পারলাম না, নিভে গেল। তো সারা বাড়ি দেখিয়ে বেড়ালাম। আর এখানে গপুকে বসিয়ে রেখে হাসির কথা হচ্ছে এটাই, যে গপুকে আমি আজকে ভুলে গেছি, আগে গপুকে আরতি করি, তারপরে মানে তাড়াতাড়ি চলছে তো মাথার মধ্যে, বুঝতে পারছি না। দেবো এই তো যাই হোক, করে নিলাম। আর গপুকে আজকে মিষ্টি দিয়েছি, স্নান হলো হয়ে আজ রান্নাঘরটা একটু পরিষ্কার করলাম, পুরোটা করতে পারিনি কোনো ঠাকুরদের, কিন্তু আমি পুজো দিইনি, শুধু আমার গপুকেই দিয়েছি, স্নান করালাম। হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। তো 7:30 মতো বাজে, আর আমি এখন এসেছি ওই যে কান্তিবাবু যেটা খাই সেটা মাখাবো। কী কী কেটেছি, তারপরে রুটির আটা মাখবো, দাঁড়াও ব্যাক ক্যামেরা করি। এখানে কেটেছি পেঁয়াজ, টমেটো, শসা, কাঁচা লঙ্কা পাতি দেবো, ঠিক আছে। এটা শুধু ওই মানে কুচিয়েছি, আমি ছোলা এটা খাবো না, এটা শুধু ওর জন্য, মানে কান্তিবাবুর জন্য। তো এটা একবারে কুচিয়ে নিয়েছি, সব কিছু দিয়ে এটা মিক্সড করব। আর এই কৌটোর মধ্যে রয়েছে চানাচুর, তো দেবো একটু টেস্টের জন্য। তো সব কিছু কেটে নিয়েছি আর দেবো কান্তিবাবুকে। আর আমি তো ওর ছোলা বাদাম যেটা ও খায় সেটা দিয়ে দিলাম, আর পেঁয়াজ দিলাম, লঙ্কা একটু দিয়েছি, ও বেশি লঙ্কা খায় না, অল্প একটু টমেটো দিয়েছি, আর লেবু কেটে রেখেছি, লেবুর রসটা দেবো। আর এই যে চানাচুরটা দেবো। আর ও তো যেহেতু লবণ খায় না, তাই ওকে কাঁচা লবণ দিইনি, আমি একটু লবণ নেব, অবশ্যই বিট লবণ। তো ও লবণ খায় না বলে ওকে দিইনি, কিন্তু বিশ্বাস করো খেতে যে এত সুন্দর হয়েছে না। ও ঝালটাও একটু কম খায়, যার জন্য ওকে ঝালও কম দিয়েছি, কিন্তু খেতে খুব ভালো হয়েছে। আর আমারটা আমি আজকে ওইটা খাবো, কিন্তু তার সাথে একটু চানাচুর নেব, শুধু তো আর ওটা খাওয়া যায় না। তো তার মধ্যে একটু লেবুর রস চিপে নেবো, একটু লঙ্কা নেবো, আর এটা কান্তিবাবু, ওকে ওটা দিয়ে তারপর চা বানাতে যাব। চলো, একটুখানি নিয়েছি, তো আমারটাকে একটু লবণ নেব, কারণ লেবুর রস দিয়েছি, আমি ওই ছোলা নিইনি আজকে, ভালো লাগছে না খেতে। একটু চানাচুর নিয়েছি, আর স্যালাড যেটা কেটেছিলাম সেটা নিয়েছি, এদিকে চা বসিয়ে দিয়েছি। আমার এটা আমারটা আমি নিয়ে নিয়েছি, আমি কিন্তু ছোলা নিইনি আজকে, ওই চানাচুর নিয়েছি, শসা পেঁয়াজ, মানে অল্প একটু চানাচুর নিয়েছি, কারণ হচ্ছে চানাচুরটা না দিলে শুধু স্যালাডটা তো খাওয়া ঠিক না, তাই বুঝেছো, তাই একটু চানাচুর দিয়েছি। ছড় বাবা, এই তো গায়ের মধ্যে এসে ঢুকিস কেন, গায়ে পা লাগছে। আজকে প্রচন্ড গরম, চাপা গরম করছে, ভালো লাগছে না, মাথার যন্ত্রণা করছে গরমে। চলো, চাও হয়ে গেছে, ঝটপট করে দিয়ে দিই, গরমে বেশিক্ষণ থাকতে পারছি না রান্নাঘরে, প্রচণ্ড গরম। তো এটা এত সুন্দর টেস্টি হয়েছে না, টক ঝাল পারফেক্ট।
অসাধারণ। ভাবছি আমি একটা এসবের দোকান করব। এত সুন্দর টেস্ট হয়েছে। ভাবছি একটা ছোলা মটর মাখানো পেঁয়াজ এইসব মুখরোচক, দোকানের নাম দেব মুখরোচক। হেভি টেস্ট হয়েছে। হেলদি অথচ মুখরোচক, ভীষণ সুন্দর। তো একটু ঝালও হয়েছে, টক ঝাল সব দিক থেকে পারফেক্ট। অসাধারণ অসাধারণ। বাড়িতে বসে থেকে আর লাভ নেই, এই একটা দোকান খুলব, দারুণ বিক্রি হবে। ইচ্ছা আছে এরকম একটা দোকান করব। খেয়ে নিই।